হাফেজ সালেহ আহমদ তাকরিম, একটা ছোট মানুষ, গরিব ঘরের ছেলে, সেই টাঙ্গাইলের চর এলাকায় বাড়ি। তাকরিমের মতো এমন লক্ষ কোটি কোটি ছেলে সারা পৃথিবীতে আছে কি আছে? বাংলাদেশে আছে না? কিন্তু সারা পৃথিবীতে এখন ওই তাকরিমকে এক নামে চিনে, এক নামে চিনে। আমরা যখন পৃথিবীর অনেক রাষ্ট্রে যাই, আরবরা আমাদেরকে বলে, শোনো, তোমাদের দেশের একটা জিনিস ভাল লাগে। কি? বলে, তোমরা ক্রিকেট খেলায় প্রতিটা ম্যাচে হারো, আর তোমাদের হাফেজে কোরআনরা প্রতিটা প্রতিযোগিতায় তারা 1 নাম্বার হয়। আরবরা শুধু বাঙালিদেরকে ভালোবাসে যে তোরা আহলে কোরআন, তোরা আহলে কোরআন। কোরআনের কারণে আরবরা বাঙালিদেরকে ভালোবাসে। নাইলে বাঙালিরা যে আকাম কোকাম করে সৌদি আরবে, দুবাই, কাতারে, এমন কোনো অপরাধ নাই বাঙালিরা। পরে আরবরা কয়, না, যতই আকাম কোকাম করস, তোরা আসলে কোরআনকে ভালোবাসিস। বাংলাদেশে যত মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও এত মাদ্রাসা না। বাংলাদেশে যত হাফেজে কোরআন আছে পৃথিবীর কোথাও এত হাফেজে কোরআন নাই। এটা আমাদের জন্য গর্ব, এটা আমাদের জন্য কি গর্ব। মালয়েশিয়ায় আমি প্রতি বছর সেই দেশের রাষ্ট্রীয় প্রোগ্রামে যাই, তো অনেক মালয়েশিয়ানরা আসে, আইসা বলে যে তোদের জবান এত ক্লিয়ার। মালয়েশিয়ানরা ঠিক মতো আরবির হরফগুলো উচ্চারণ করতে পারে না। অনেক ছেলেদেরকে আমি দেখছি, আমরা বলি দাল, ওরা বলে ডাল। এক মাদ্রাসায় পড়াইতে গেছি, বলি দাল কে ডাল, উচ্চারণ করতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশিদের ছাত্রদের জবান এত ক্লিয়ার, সুবহানাল্লাহ। আমি যখন মিশরে পড়তাম, মিশরের একটা মসজিদ আছে সুলতান হাসান, সেখানে আমাকে দাওয়াত দিল ওই মসজিদ থেকে। তো মিশরের মসজিদগুলোতে প্রতি শুক্রবার জুমার দিনে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত। বাংলাদেশের মতো মানে এরকম বয়ান হয় না, একটা তেলাওয়াত হয়। ওই তেলাওয়াতের উপরে খতিব সাহেব উঠা কিছু কথা বলে খুতবা দিয়ে নামাজ পড়ায়। তো আমাকে ওই মসজিদে দাওয়াত দিল, আমি তেলাওয়াত করতে গেলাম, তেলাওয়াত করলাম। তেলাওয়াতের শেষে মিশরের ওই খতিব আমাকে বলতেছে, তোমরা আরবি পারো না ভালো করে, কিন্তু কোরআন এত সুন্দর করে কিভাবে পড়ো? যে তোমরা আরবদের মতো ওই ঢঙে তোমরা আরবি পারো না, কিন্তু কোরআন এত সুন্দর তোমরা কিভাবে পড়ো? তোমরা কোরআন নাজিল হয়েছে মক্কায়, পড়েছে মিশরের মানুষ। পৃথিবীর সবচেয়ে বড় বড় শেখুল কুররা সব হলো মিশরে। সব হলো কি? মিশরের ঘরে ঘরে কারি। মিশরের মানুষ, যদিও ওটি ফেরাউনের জাত, অনেক ফেরাউনের স্বভাব ওদের মধ্যে আছে। এখনো মিশরের মানুষ দাড়ি রাখে না। এখনো কি রাখে না? দাড়ি রাখে না। কিছু স্বভাব ওদের ভিতরে আছে, কিন্তু মিশরের ঘরে ঘরে তারা কোরআনের কারি। দোকানে দোকানে কোরআন তেলাওয়াত চলে, মার্কেটে মার্কেটে কোরআন তেলাওয়াত, গাড়িতে কোরআন তেলাওয়াত, ট্রেনে কোরআন তেলাওয়াত। সকালে ওঠার পরে আগে কোরআন তেলাওয়াত দিয়ে ওদের ব্যবসা শুরু হয়। আর আমরা বাঙালি কাঙ্গালি অশিক্ষিত মূর্খ সকালে ওইটাই গান বাজাইনা শুরু করে, দোকান খুইলে একটা সিনেমা শুরু করে দেয় আর চা খায়। অশিক্ষিত কোথাকার। অথচ মুসলমানদের 4 জন খলিফা সবাই ছিল কোরআনের হাফেজ। মুসলমানদের রাষ্ট্রপ্রধান ছিল কোরআনের হাফেজ। আর আমাদের রাষ্ট্রপ্রধান হয় একটা সুদখোর। এর চেয়ে আমাদের কাছে আর লজ্জার কিছু হতে পারে না। আর চুপ্পু, এটা তো সূরা ফাতিহাই পড়তে পারে না। আর আগে যে আছিল আব্দুল হামিদ, সারাদিন বিড়ি টানতো, আর কোনো কাজ নাই। সিগারেট টানতো, ওই বিড়ি সিগারেট একই। ওরা কি আর বিড়ি খায় নাকি? হ্যাঁ। অথচ মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি হলেন কোরআনের হাফেজ। আজকে মালয়েশিয়া কোথায় চলে গেছে? আমেরিকানরা মালয়েশিয়াদেরকে অনারেবল ভিসা দেয়, অনারেবল ভিসা। ওদের কোনো ভিসাই লাগে না, পাসপোর্ট নেওয়া, আমেরিকায় যায়, আমেরিকা এয়ারপোর্টে নামার পর একটা সিল মেরা দেয়া, যত বছর থাক। আর আমরা বাঙালিরা, আমরা তো কোরআন ছাইরা দেওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমরা অনেক উন্নতি সাধন করছি, ডিজিটাল হয়ে গেছি। এই কারণে আমেরিকার একটা ভিসা পাইতে আমাদের
14 বছর করতে হয়, জুতা কয়েকটা ক্ষয় হয়, আর ট্রাম্প তো হইলো হারামজাদা, এখন আবার আইন করছে বাঙালিদেরকে ভিসা দিবি $18,000 আগে জামানত রাখ। সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছে সব জায়গা আল্লাহ মুসলমানদের মর্যাদা বাড়ায় দিছে। এই যে ইরানের উপরে এমন কোন স্যাংশন নাই আমেরিকা দেয় নাই, এমন কোন স্যাংশন নাই আমেরিকা দেয় নাই। ওদের প্রতিটা ব্যবসার উপরে স্যাংশন। ইরানকে স্যাংশন দিতে দিতে, অবরোধ দিতে দিতে ইরানকে ওরা একেবারে কোমর ভেঙে দিয়েছে। তারপরও ইরান এখনো মুসলিম বিশ্বের পরাশক্তি। কারণ ইরানে শিয়া আছে, সুন্নিও আছে, কিন্তু ওদের সবচেয়ে বড় গুণ হলো ইরানের প্রতিটা মানুষ কোরআন পড়ে। ওদের স্কুল কলেজে ছোট ছোট বাচ্চারা কোরআনের কারি, কোরআনের হাফেজ। অবাক হয়ে যাবেন ওরা কোরআনকে এত ভালোবাসে। আজকে রাত্রে আমি ইরান যাব, ওরা আমাকে নেওয়ার পিছনে 5 লক্ষ টাকা খরচ করতেছে। আমি বলি এত টাকা খরচ করে তোমরা নিবা? বলে আমাদের রাষ্ট্র কোরআনের জন্য টাকা, এটা ডাজেন্ট ম্যাটার। টাকাটাকে তারা কোনো বিষয় মনে করে না। বলে আয়াতুল্লাহ আল খামিনি কোরআনের জন্য সে জীবন দিয়ে দিতে পারে। যদিও সে শিয়া, তার সাথে আমাদের অনেক মতভেদ আছে, কিন্তু সে আল্লাহর কোরআনকে ভালোবাসে। আজকে ইরান হলো পৃথিবীর পরাশক্তি। ইরানের কাছে যেই মিসাইল আছে, এই মিসাইল পৃথিবীর কোনো রাষ্ট্র, আমেরিকার কাছে এই মিসাইল নাই। ওদের কাছে যে ক্ষেপণাস্ত্র আছে, ইরানের যত বড় বড় জেনারেল ম্যাক্সিমাম হলো তারা কোরআনের হাফেজ। ওদের সেনাবাহিনীতে কোরআনের হাফেজ, মিশরের সেনাবাহিনীতে কোরআনের হাফেজ, মালয়েশিয়ান সেনাবাহিনীতে কোরআনের হাফেজের অভাব নাই। বিশ্বাস করেন, এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কোরআন ছাড়া পরিবর্তন করা যাবে না। 50 বছর তো দেখলেন স্বাধীনতার পরে যারা আসছে সবাই চুরি করে, কেউ ছোট চোর, কেউ বড় চোর। কথা বলেন, ফিউচারও যে ভালো হবে ইম্পসিবল, সম্ভব না, সম্ভব না। কথা বলবে ফেরেশতার মতো, ক্ষমতা পাইলে কাজ করবে শয়তানের মতো। বলে দিয়ে গেলাম। তবে এই জেনারেশন, এই সমাজ, এই রাষ্ট্র, এই প্রজন্মকে যদি নতুন কিছু উপহার দিতে হয় সেটা আল্লাহর কোরআন দিয়েই দিতে হবে। ঠিক কিনা বলেন? এ কারণে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করে দাও। বাধ্যতামূলক কোরআনের শিক্ষা করতে হবে প্রতিটা স্কুলে, নার্সারিতে, কলেজে, ইউনিভার্সিটিতে। ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক থাকবে না, বাধ্যতামূলক দিতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের স্কুল কলেজে পড়ানো হয় রবীন্দ্রনাথের জীবনী। আরে রবীন্দ্রনাথের জীবনী মুসলমান পড়ে কি করবে? রবীন্দ্রনাথের জীবনীর মধ্যে, আমাদের মধ্যে, ওদের জীবনীর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে? আছে কোনো শিক্ষা? আছে কোনো শিক্ষা? রবীন্দ্রনাথের জীবনীর মধ্যে মুসলমানের কোনো শিক্ষা নাই। অমুক চ্যাটার্জি, অমুক ব্যানার্জির জীবনীর মধ্যে মুসলমানের কোনো শিক্ষা নাই। মুসলমানের শিক্ষা আছে সাইয়েদনা আবু বকর, মুসলমানের প্রথম খলিফা, তার জীবনীর মধ্যে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের জীবনীর মধ্যে মুসলমানের শিক্ষা আছে। সাইয়েদনা ওসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, রাসূলের সাহাবীদের জীবনীর মধ্যে মুসলমানের শিক্ষা আছে। ঠিক কিনা বলেন? আব্রাহাম লিঙ্কনের জীবনীর মধ্যে কোনো শিক্ষা নাই। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের জীবনীর মধ্যে মুসলমানের কোনো শিক্ষা নাই। আমাদের শিক্ষা আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে। ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা তো দূরের কথা, আল্লাহ রাসূলের জবান দিয়ে কোনোদিন একটা অসার কথাও বের হয় না। আজকে যদি আমাদের জাতিকে, আমাদের প্রজন্মকে সত্যিকার অর্থে একটা ভালো জাতি, একটা ভালো রাষ্ট্র, ভালো দেশ, ভালো সমাজ যদি গঠন করতে হয় আল্লাহর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়েই, তার শিক্ষা দিয়েই রাষ্ট্রের পরিবর্তন করতে হবে।